ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস টেকো লুভি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দ্বারা আমরাও অনেক ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের জন্য গ্রামের মেয়েদের নিয়ে হাজির হয়েছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। বলুন, বসো বাবা। হ্যাঁ জাঙ্কুক বস। হ্যাঁ বসছি, বলো এবার তোমরা। আসলে বাবা, এর মা মানে আমার বড় বোন, আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন আমিন। আসলে হয়েছিল কি, এই যেদিন বাংলা সেকেন্ড পেপার এক্সাম ছিল, ওই দিনই আপুর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। তখন বারবার আপু শেষ সময়টা এর নাম করে ডাকছিল। তখন আমরা ভাইজানকে কল দিলে ভাইজান পেকে নিয়ে আসে, কিন্তু শেষ রক্ষা হয় না। বড় আপু যে এর উপর মানে শেষ সময়টার কিছুদিন আগে এর উপর বড় আপু রাগ করেছিল, বেশ কিছুদিন কথা বলা বন্ধ রাখে, কিন্তু সেদিন নিজের মেয়ের সাথে শেষ কথা বলতে পারেনি। জানো জানো, এই 2টা মাস কথা বলেনি, অন্ধকার রুমে ঘুমাতো। আমরা তখন ডাক্তারও দেখেছিলাম, ডাক্তার বলেছিলেন সারাদিন তের সাথে লেগে থাকতে, ওর সাথে বেশি বেশি কথা বলতে। আমি ট্রাভেল এজেন্সির জবটাও ছেড়ে দিয়েছি, বারবার ওর সাথে কথা বলতাম। এরকম ভাবে অনেকদিন যাওয়ার পর যখন থেকে কথা বলতে শুরু করে, তখন থেকে এরকম মানে একটু বেশি কথা বলে, বক বক করে। ওর সাথে আমরা এরপর থেকে কেউ কখনো রাগই করিনি। আল্লাহ, আমি তো জানতামই না দেখে কতটা বকেছে, রাগ দেখিয়েছে। বাবা, চাচিরা না হয় ব্যস্ত ছিল, তুমি তো আমাকে জানাতে পারতে। আসলে দেখে আমি না করে দিয়েছিলাম যাতে না বলেন। আসলে আমি চেয়েছিলাম তুই গ্রামের সহজ সরল দেখে মেনে নিস। উফু, জানো বাবা, আমি না অনেক বেশি খিটখিটে রাগেই ছিলাম, খুবই কম কথা বলতাম, কারোর সাথে মিশতাম না। কিন্তু এখন তের সাথে থাকতে থাকতে নিজের অজান্তে কতটা পরিবর্তন হয়েছে সেটা বলার বাইরে। আলহামদুলিল্লাহ। ওতে শুনো, হ্যাঁ করলা প্রাণ পাখি আসছি, 2 মিনিট টাইম দিন আমার। এটা বলে তে জাঙ্কুকের জন্য গ্রিন টি নিয়ে এসে বলে, তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমি সত্যি বুঝি না তে, তুমি সত্যি মনোমুগ্ধকর। করলা প্রাণ পাখি রান্না শেষ, আমি এখন আসছি। না না তে, শুনো, আমরা একটু বের হব। কোথায় যাব? আমার কবর জিয়ারত করতে। এই কথাটা তের কানে পৌঁছানোর সাথে সাথে তের হাসি মাখা মুখটা এক নিমেষে মলিন হয়ে যায়, এবং তে রুমে গিয়ে বোরখাটা পরে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের হাতটা ধরে বলে, শোনো, টেকুকরা তো ধ্যানে করে যাচ্ছেন, রাস্তাটা বেশ উঁচু নিচু হওয়াতে তে জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে বলছে, মা কথা না বলে চলে গেল। কেন চলে গেল? শেষবার কথা বললো না কেন আমাগুলো? তখন জাঙ্কুক তের মাথায় হাত বুলে দিতে দিতে বলে, দেখো আমার লক্ষ্মী প্রাণ পাখি, কি করবে বলো, হাতের লিখন তো কেউ থামাতে পারে না। মাকে অনেকগুলো ভালোবাসি, মা শুধু দিতেই বলেছিল। আম্মাও তোমাকে অনেক ভালোবাসেতে, না হলে তো নাম ধরে ডাকতো না বলো। মা, ও মা, তুমি এভাবে কেন চলে গেলে? এ তো এসব বলেই কান্না করছিলেন। পথটা বেশি দূর না হওয়াতে তারা কবরস্থানে পৌঁছে যান এবং কবর জিয়ারত করেন। সে তো অঝরে কান্না করে যাচ্ছে। তখন জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে বলে, দেখো আমার বকবকানি প্রাণ পাখি, আম্মা কষ্ট পাবে তো, এভাবে কেঁদো না। মা সত্যি কষ্ট পাবে? হ্যাঁ আমার প্রাণ পাখি, সন্তানের কষ্ট দেখলে মা কষ্ট পায়। তুমি যদি এখন কান্না করো তাহলে আম্মা কষ্ট পাবে। তুমি কি চাও আম্মা কষ্ট পাও? তখন তে চোখের জলগুলোকে মুছে বলে, না না, আমি আর কান্না করবো না, আমি আর কাঁদবো না, মাকে কষ্ট দিব না তো। আচ্ছা তে, এটি বলে জাঙ্কুক তের চোখের জলগুলোকে মুছে দিয়ে বলো, আমরা পুকুর পাড়েছি। কেন পাকা করো না? মাছ ধরবো তো তাই। আমি তো মাছ ধরতে পারি না।
আমি তো আছি। আর এর আগে তোমাকে আমি আমার কেনা বাগানে নিয়ে যাব। কি? আপনি বাগান কিনেছেন? কবে কিনলেন? যখন থেকে তোমার ব্যাপারে জানা শুরু করেছি। কিসের বাগান করলে প্রেমপক্ষী? আগে যাই, তারপরেই না দেখো। আমি জানি তোমার পছন্দ হবে। তোমার রসমালাই প্রেমপক্ষী অনেকগুলি ভালোবাসে। আমি তোমার করলে প্রেমপক্ষীটাকে অনেকগুলো ভালোবাসি। এবার চলো, চাচা তো অপেক্ষা করছেন। এটি বলার সাথে সাথে তে তার মার কবরটাতে হাত বুলিয়ে দিয়ে বলে, মা আমি পাকা করলার সাথে যাচ্ছি। জানো মা, করলে প্রেমপক্ষী আমাকে বলেছে আমাদের যখন মেয়ে হবে তখন তোমার নামের সাথে মিলিয়ে আমাদের মেয়ের নামটা রাখবো। এই যে জুই গাছ, আমার মাকে দেখিয়ে রেখো। এক জুই গাছ আরেক জুইকে দেখিয়ে রাখবে। আজ আসছি মা, তুমি ভালো থেকো। এটি বলে তে উঠে দাঁড়াতেই জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে নিয়ে তেকে ভ্যানে উঠে তারা বাগানের উদ্দেশ্যে রওনা দেন। দিন তারা পৌঁছাতে তে বাগানের সামনে গিয়ে বলে ওঠে, কি সুন্দর মিষ্টি ঘ্রাণ, অসাধারণ। এটা কিসের বাগান? আমার ফ্রেন্ড পাখিটা ভেতরে তো চলো। যাচ্ছি তো পাকা করলা। আমার রসমালাই বকবকানি ফ্রেন্ড পাখি, আমার হাতটা ধরো। এও তারপরও না ফ্রেন্ড পাখি হাতটা ধরে ভিতরে গিয়ে মহা খুশিতে তার কহলা ফ্রেন্ড পাখিকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জন্য আমের বাগান করেছেন তাই না? ফ্রেন্ড পাখি, ভিতরে থেকে তো তোমার প্রিয় ফলের নারকেল গাছও আছে। সত্যি? সত্যি। মালি চাচা, আপনি 3টা ডাব পেরে দিন তো। মালি চাচাও 3টি ডাব পেরে কেটে দেন। তখন জাঙ্কুক বলে, চাচা আপনি একটা নিন। না না বাবা, নিন, পানিটা অনেক মিষ্টি। মালি চাচা একটা ডাব নিয়ে চলে যান। তখন তে বলে, করলে প্রাণ পাখি একটু আম তো আমাদের লাগবে না। তো বলছি কি, কিছু আম যদি আমরা এতিমদের মাঝে দিই ভালো হবে না বলুন? তখন জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার প্রাণ পাখিটা এত ভালো কেন? কারণ আমার পাকা করলে প্রাণ পাখিটা যে এত ভালো তাই। সাথে সাথে দুজনে ফিক করে হেসে ওঠে। এভাবেই তারা দুজন একসাথে কিছু সময় কাটানোর পর তারা পুকুর পাড়ে যেতে তে তো মাছ ধরতে পারে না। তখন জাঙ্কুক তেকে বসিয়ে তের নিচে বসে তেকে পিছন দিক থেকে হাত করে বসিটা তের হাতে ধরিয়ে নিজে তের হাতটাকে ধরে মাছ ধরতে শুরু করে। তে তো প্রথম প্রথম না পারলেও আস্তে আস্তে পারলো। জাঙ্কুক বড় মাছ ধরতে পারলো, তে কিন্তু ছোট ছোট মাছ ধরতে তার মনটা খারাপ হলে তখন জাঙ্কুক সেটা বুঝতে পেরে বলে, আমার প্রাণ পাখি মাছ ধরার একটা টেকনিক আছে। জানো কি, পানির স্পন্দন অনুসারে বোঝা যায় যে পানিতে এখন বড় মাছ আছে না ছোট মাছ। তো তোমাকে খেয়াল রাখতে হবে পানির স্পন্দনের দিকে। ঠিক আছে প্রাণ পাখি? করলা প্রাণ পাখি, বুঝেছি। তো এবার দেখবেন আমি আপনার থেকে একটা বড় মাছ ধরবো, ওইটা নিয়ে এসে আমরা সবাই মিলে বারবিকিউ করবো। আচ্ছা আমার প্রাণ পাখি, দেন আমাদেরকেও একটি মোটামুটি সাইজের মাছ ধরতে পারে। তখন আমাদের জাঙ্কুক বলে, হ্যাঁ এটা অনেক বড় মাছ। না, আপনি আমাকে বোঝাচ্ছেন কিন্তু করলা প্রাণ পাখি পাকা করে লাগবে না। আমার প্রাণ পাখিটাকে ছোট মাছ ধরতে পারে। এবার চলো আমরা বাসায় যাই। দিন তারা বাসায় উদ্দেশ্যে রওনা দেয়। দিন তারা বাসায় ফিরে তের ধরা মাছটি এবং জাঙ্কুকের ধরা মাছটি রান্না করা হয় এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করে। এভাবেই 3টি দিন চলে যায়। জাঙ্কুক যেহেতু বড় লেভেলের ডক্টর, তাই সে 3 দিনের বেশি ছুটিতে থাকতে পারে না। তাই তারা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। টেকুকরা শহরে ফিরলে জাঙ্কুক নিজের শার্ট থেকে খুলে বলতে শুরু করে, প্রাণ পাখি, ও আমার রসমালাই প্রাণ পাখি, আমি বুঝছো না? একটু ফ্রেশ হয়ে নে। আমার রসে ভরা রসমালাই প্রাণ পাখি, আমি 3 দিন যাবৎ ঘর ভর্তি মেহমানের জন্য প্রাণ হয়ে রসমালাই খেতে পারি। তুমি বোঝার চেষ্টা করো। তখন আমাদের পা দুটোকে উঁচু করে নেশালো কণ্ঠে বলে ওঠে, বলে না ঘরে প্রাণ পাখি, জাঙ্কুক তার রসে ভরা রসমালাই প্রাণ পাখিকে কোলে নিয়ে ঠোঁটটাকে খেতে শুরু করলে তে নিজের ছোট ছোট আঙুলগুলো দিয়ে জাঙ্কুকের অ্যাডামস অ্যাপেলে টাচ করতে জাঙ্কুক ঠকিয়েছে, সে যেন পাগল হয়ে যাচ্ছে। তখন জাঙ্কুক একটা নেতে পাখিটাকে কি খুলে ফেলে স্ট্রবেরি লিপসটাকে আবারও খেতে খেতে নিজেদের রুমে গিয়ে দেখে
গলার মুখটাকে ডুবিয়ে দিতে নিজের ছোট ছোট হাতগুলো জাঙ্কুকে চুলে ডুবিয়ে দিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরতে জাঙ্কুক রসমালাইতে ডুবে গিয়ে চাডুপুডু আবার আলতে বলতে দিচ্ছে, আবার চাডুপুডু করছে, আবার আলতে বলতে দিচ্ছে এবং আইন করে বাইতে চাচ্ছে। তো কয়লা প্রাণ পাখি ভালোবাসি, আমি আমার প্রাণ পাখিটাকে অনেকগুলো ভালোবাসি। এটি বলেই আমাদের জাঙ্কুক লাইট ক্যামেরা অ্যাকশন ভালোবাসি। প্রাণ পাখি, আমিও তোমাকে অনেক বলে ভালোবাসি আমার রসে ভরা রসমালাই। আমাকে করলে হয় after 3 hours করলে প্রাণ পাখি ভালোবাসি হয়নি। হয়েছে তো বলেই আমাদের জাঙ্কুককে বুকে মুখটাকে গুজে দিয়ে বলতে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক কথা শুনিয়েছি, আমাকে কেউ ক্ষমা করে দেওয়া যায়? আমি পাখি করো না, আমার তো দোষ ছিল না, পরিস্থিতিটাই তো এমন ছিল। অনেকগুলো ভালোবাসি আমার রসমালাই প্রাণ পাখি, আমি আরেকটু এই টসটসে স্ট্রবেরিটা খাই। আমি শুধুই আমার কন্যা প্রাণ পাখির কথা। এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুক নিজের তেল যুক্ত ঠোঁট দিয়ে স্ট্রবেরি লিপসটাকে খেতে শুরু করে।